বাংলাদেশে আমাদের সকল নেতাকর্মী দেশে প্রবাসে যারা আছে সবাইকে আমার শুভেচ্ছা জানাই। বিশেষ করে আজকে আমাদের ডিসেম্বর আমাদের বিজয়ের মাস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই বাংলাদেশ আমরা স্বাধীনতা অর্জন করি এবং এই ডিসেম্বর মাসেই পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয় মিত্র বাহিনী এবং মুক্তি বাহিনীর কাছে এবং আমরা শত্রুমুক্ত হই। কাজে আমি 1971 সালে মহান মুক্তিযুদ্ধে যে 30 লক্ষ শহীদ এবং লাখো আমার মা বোনেরা নির্যাতিত তাদের স্মরণ করি, একই সাথে স্মরণ করি স্বাধীনতা সংগ্রামে সেই 48 সালে থেকে যে ভাষা আন্দোলন শুরু, মাতৃভাষা বাংলায় কথা বলার অধিকার, 52 সালে রক্ত দিয়ে রক্তের অক্ষরে যারা বাংলা ভাষা লিখে গেল, আমি সকলের সংগ্রামের মাধ্যমে যে আমরা স্বাধীনতা অর্জন করলাম। আবার স্বাধীনতা পরে 1975 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে যা নির্মমভাবে হত্যা করা হলো, যেখানে আমার মা, আমার ভাই, 3 ভাই, ভাতৃবধূ সহ পরিবারের সদস্যদের হারিয়েছি। 3রা নভেম্বর জাতীয় 4 নেতাকে নির্মমভাবে হত্যা করে এবং অগণিত আওয়ামী লীগের নেতা কর্মী, সহযোগী সংগঠনের এবং স্বাধীনতা সম্পর্কে তারা নির্যাতিত হয়েছে, মৃত্যুবরণ করেছে। বিশেষ করে 2024 সালেও পর আওয়ামী লীগের যত নেতা কর্মী যারা শাহাদাত বরণ করেছে সকলকে আমি স্মরণ করছি। আমাদের বিজয়ের মাসে এটা মাথায় রাখতে হবে যে বিজয়ের পতাকা সমুন্নত রাখতে হবে। আজকে এখন ডক্টর মোহাম্মদ ইউনূস অবৈধভাবে ক্ষমতা দখল করেছে স্বাধীনতা বিরোধী এবং জঙ্গি সন্ত্রাসীদের হাত ধরে এবং দেশের সকল ইতিহাস মুছে ফেলে দিয়ে জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে আমাদের এই বাংলাদেশকে। কাজে জঙ্গি মুক্ত করতে হবে, সন্ত্রাস মুক্ত করতে হবে এবং দেশের উন্নয়নের ধারায় এগিয়ে নিয়ে যেতে হবে। আজকের দিনে সেই প্রতিজ্ঞাই আমাদের সকলকে নিতে হবে এবং আমরা যে বিজয় অর্জন করেছি সেই বিজয়ের পতাকা সমুন্নত রাখতে হবে।